Hello dear learners, Assalamu alaikum, welcome to English 8 Thakurgaon. আজকে আমরা ডু ভার্বের ক্লাস নাম্বার 3 করতে যাচ্ছি। এই ক্লাস নাম্বার 3 তে আমি যেভাবে যেই জিনিসগুলো নিয়ে সাজিয়েছি সেটি হচ্ছে সিম্পল টেন্সের ডু ভার্বের নেগেটিভ ফর্মগুলো নিয়ে সাজিয়েছি। আমরা যারা এলিমেন্টারি ইংলিশ লার্নার এবং যারা বিগিনার ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে তারা এই নেগেটিভ সেন্টেন্সগুলো মেকিংয়ের ক্ষেত্রে অনেক ভুল করে থাকে। তো আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনার এই জিনিসটি অনেকাংশেই প্রায় সবটুকুই আমি ক্লিয়ার করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। যদি মন দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ দ্য নেগেটিভ ফর্মস অফ সিম্পল টেন্সেস উইল বি ফুললি ক্লিয়ার টু ইউ। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমরা ক্লাস 2তে শিখেছিলাম, ক্লাস 2টা আমার সিম্পল টেন্সের ক্লাস নাম্বার 2 যারা দেখেননি তারা দেখে নেবেন। এখানে ক্লাস নাম্বার 2তে আমরা বলেছিলাম যে আই ইউ এবং প্লুরালের ক্ষেত্রে যখন আমরা ভার্ব বসাবো তখন ডু হবে। ডু মানে করা, ডাজ হবে না। কিন্তু এই 3 প্রকার সাবজেক্ট ছাড়া আমি যদি সিঙ্গুলার সাবজেক্ট নেই, হি শি, দ্য ম্যান, মাই মাদার, ইয়োর ফাদার, রহিম, করিম, যা যাবতীয় একবচন জাতীয় সাবজেক্ট যদি আমরা নেই তাহলে কি হয়ে যায়? ডাজ হয়ে যায়। তাহলে আই ডু আমি করি, হি ডাজ সে করে। আবার এখানে পাস্টে নিয়েছিলাম, এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এই ভার্বের এই ডু হচ্ছে প্লুরাল ভার্ব আর ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমি সেখানে ক্ল্যারিফিকেশন করেছিলাম ডু প্লুরাল ভার্ব কীভাবে হচ্ছে, ডাজ কীভাবে সিঙ্গুলার ভার্ব হচ্ছে, সেটা আমি দেখিয়েছিলাম। তো এই দুটো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে আমরা জানি যে ডু এখানে আমরা ডিড নিব, এখানে ডিড নিব, তাহলে এখানে হবে ডিডন্ট ডু। তাহলে এখানে উইল ডু যদি হয় তাহলে হবে ওন্ট ডু। আবার খেয়াল করি, ডু ডাজের পাস্ট ফর্ম আমরা ডিড বলি, যেমন ডু ডিড ডান, এইভাবে আমরা পড়েছি ডু ডিড ডান। তো ডু এর পাস্ট ফর্ম ডিড, এর সামনে কোনো সাবজেক্ট বসালে কি হবে? করেছিলাম হবে। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব। এই ডু এর সামনে যদি উইল দেই তাহলে এটা ফিউচার সিম্বল বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তো এই জিনিসগুলোকে আমরা আজকে নেগেটিভ ফর্ম বানাবো। আবারও বলছি, অ্যাক্টিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সামনে সাবজেক্ট ইউজ করলে সেটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাক্টিভ ভার্বের পাস্ট ফর্ম এর সামনে সাবজেক্ট ইউজ করলে সেটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। অ্যাক্টিভ ভার্বের ফিউচার ফর্মের সামনে সাবজেক্ট ইউজ করলে সেটা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অ্যাক্টিভ ভার্বকে ফিউচার আমরা তখনই করতে পারবো প্রেজেন্ট ফর্মের সামনে যখন উইল বসাবো, তখনই সেটা ফিউচার সিম্পল হয়ে যাবে। তো আমরা দেখি যে ডুকে আমরা বলি এই 3টা সাবজেক্টের, যদি আমি বলি যে আই ডু আমি করি, এটা যদি করি না হয় তাহলে আমরা বলি যে ডোন্ট ডু। এখন এখানে নট ডু হওয়ার কথা ছিল কিন্তু ডোন্ট ডু হলো কেন? এখানে আমরা দেখি যে বাংলাতে আমরা সরাসরি না ইউজ করি, যে আমি যাই না, কোনো অক্সিলারির দরকার হয় না বা সাহায্যকারী ভার্বেরও দরকার হয় না। এখানে দেখি ইংলিশে আবার এই না করার জন্য অক্সিলারির সঙ্গে নট যোগ করতে হয়, অক্সিলারির সঙ্গে নট যোগ করতে হয়, তাহলেই ইংলিশে না কথাটা আসে, নেগেটিভ ফর্মটা আসে। তাহলে এখানে ডু নিলাম। আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট সিম্পলের অক্সিলারি হচ্ছে ডু। তাহলে এখানে ডু এর সঙ্গে নট দিলাম, ডোন্ট হলো, আর ডু তো মেইন ভার্বই ছিল, তাহলে ডু থাকে গেল। তাহলে ডোন্ট ডু। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। এটা নিয়ে একটু প্র্যাকটিস করি। তাহলে আই ইউ এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা নেগেটিভ ফর্ম বানাচ্ছি। আমি যাই, আই গো, তাহলে আমি যাই না, আই ডোন্ট গো। তুমি যাও, ইউ গো, তুমি যাও না, ইউ ডোন্ট গো। তারা যায়, দে গো, তারা যায় না, দে ডোন্ট গো। মানুষেরা যায়, দ্য পিপল গো, মানুষেরা যায় না, দ্য পিপল ডোন্ট গো। ছাত্ররা যায়, দ্য স্টুডেন্টস গো, ছাত্ররা যায় না, দ্য স্টুডেন্টস ডোন্ট গো। এই তো আসলো আই ইউ এবং প্লুরালের ক্ষেত্রে ডোন্ট গো হয় বা ডোন্ট প্লাস ভার্ব হয়। কিন্তু
এই আই ইউ এবং প্লুরাল বাদে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তখন আমরা কী নেব? এখানে আমরা এই সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে নিয়েছিলাম দুটাকে ডাজ বানিয়েছিলাম, এস বা এস নিয়েছিলাম। তো এটাকে নেগেটিভ করার জন্য আমরা কি করব? এটার অক্সিলিয়ারি আবার ডাজ হয়। এখানে দেখেন এটা ডু অক্সিলিয়ারি ছিল, এটা ডাজ, তাহলে নট যোগ করলে ডাজ নট সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে ডাজেন্ট। ডু তো থেকে গেল, ডাজেন্ট ডু। তাহলে দেখেন হি ডাজ, সে করে, সে করে না, কি হবে? হি ডাজেন্ট ডু। তার মানে যে ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস লাগবে সেই ভার্বের অক্সিলিয়ারি হচ্ছে ডাজ। আমরা নট যোগ করে তারপর ভার্বটা বসাচ্ছি। হি ডাজ, সে করে, হি ডাজেন্ট ডু, সে করে না। এই একটা হচ্ছে ডাজটা হচ্ছে ডাজেন্ট, ডাজ নট, এইটা হচ্ছে অক্সিলিয়ারি ডাজটা, আর পরের দুটা হচ্ছে আপনার ভার্ব। তাহলে হি ডাজ, সে করে, হি ডাজেন্ট ডু, সে করে না। হি গোজ, সে যায়, হি ডাজেন্ট গো, সে যায় না। হি কামস, সে আসে, হি ডাজেন্ট কাম, সে আসে না। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে, হি ডাজেন্ট লার্ন ইংলিশ। হি লাইকস ইউ, সে তোমাকে পছন্দ করে, হি ডাজেন্ট লাইক ইউ, সে তোমাকে পছন্দ করে না। তো প্লুরালের ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করেছিলাম, আর হি সি বা এক বচন ইউ বাদে যদি একজন হয় সাবজেক্টটা, তাহলে আমরা সেটা সিম্পল টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডাজেন্ট ইউজ করব। তারপর আসলো ডিড। যে আই ডিড, অল সাবজেক্টে আমি বলেছি, সিঙ্গুলার প্লুরালের কোনো হিসাব করার দরকার নেই। যে কোনো ভার্বের পাস্ট ফর্মের সামনে আপনি সাবজেক্ট বসাবেন, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে অল সাবজেক্ট নিলাম এখানে আমি, যে আই ডিড, আমি করেছিলাম, এটার অক্সিলারি কিন্তু আবার ডিডেই। আপনারা একটা জিনিস খেয়াল করছেন হয়তো, যে ভার্ব এবং অক্সিলারি ভার্ব একই, ভার্ব এবং অক্সিলারি ভার্ব একই, হ্যাঁ, ভার্ব এবং অক্সিলারি ভার্ব একই, হ্যাঁ, এখানে উইল আছে আলাদা, এখানে সমস্যা নেই। তো একটা জিনিস খেয়াল করি, যে পৃথিবীতে অথবা ডিকশনারিতে যতগুলো ভার্ব আছে তাদের মধ্যে একটি ভার্বকে অক্সিলারি হিসেবে ধরে নেওয়া হয়েছে, যে ভার্বটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যে ভার্বটি ডু ভার্ব। ওই দুটাকে আমরা অক্সিলারি, ইন্টারন্যাশনাল ইংলিশ গ্রামারের যে কমিটিটা আছে ওনারা এই দুটাকেই অক্সিলারি হিসেবে ধরে নিয়েছেন। ওই জন্য একটা ডু মেইন ভার্ব, আর এই ডু আবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। ওই জন্য দুই দিকেই ডু দেখে অনেকে বলবেন যে দুই দিকেই ডু কেন, এখানেও ডু এখানেও ডু কেন? এটা মেইন ভার্ব আর এটা অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমরা খেয়াল করি, এই ডু যদি এখানে অক্সিলারি হয় তাহলে পাস্ট হয়ে কী হবে? ডিড হবে না অক্সিলারিটা? এখানে যদি অক্সিলারি ডিড হয় তাহলে ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মের হয়ে যাবে, ভার্বটা আবার কী হবে? প্রেজেন্ট ফর্মের হয়ে যাবে। দুই দিকে তো পাস্ট রাখা যায় না, সেজন্যই। তো এখানে হচ্ছে আই ডিড, আমি করেছিলাম, করেছিলামের নেগেটিভ কী হবে? করি নাই। তো আই ডিডেন্ট ডু, আমি করি নাই। সে এসেছিল, হি কেম, হি ডিডেন্ট কাম, সে আসে নাই বা আসেনি। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, আই ডিডেন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি নাই। এইভাবে আমরা প্রতিটি ভার্বকে নেগেটিভ ফর্ম করব। যে কোনো পাস্ট ফর্ম সেটাকে ডিডেন্ট প্লাস ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম দেবেন। যেমন ওয়েন্ট, এটার নেগেটিভ ফর্ম হবে ডিডেন্ট গো, কেম ডিডেন্ট কাম, লার্নড ডিডেন্ট লার্ন। এইভাবে আপনারা নেগেটিভ ফর্ম পাস্ট সিম্পলের করবেন। এবার ফিউচার সিম্পলটা আরও সোজা। উইলের সঙ্গে নট যোগ করে ওন্ট হয়, আর ডু ডুয়ে থেকে গেল। আপনি যদি বলেন যে আমি যাব, আই উইল গো, খুব সোজা একটা ইংলিশ, ভার্বের সামনে উইল দিলেই ফিউচার হয়ে যাবে। আই উইল গো, আমি যাব। এটার সঙ্গে নট, উইলের সঙ্গে নট দেন তাহলে ওন্ট হলো। আই ওন গো, আমি যাব না। হি ওন গো, সে যাবে না। তার দে ওন গো, তারা যাবে না। উই ওন গো, আমরা যাব না। দ্য বয় ওন গো, ছেলেটি যাবে না। এইভাবে আপনারা নেগেটিভ ফর্ম তৈরি করবেন। তো এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন, যতক্ষণ না বুঝতে পারেন ততক্ষণ দেখবেন যে নেগেটিভ ফর্মগুলো আপনার কাছে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। এখানে ডাজের ক্ষেত্রে অনেকে ঝামেলা করেন, যারা এলিমেন্টারি লার্নার্স তাদের ক্ষেত্রে আমি বলছি, ডাজের ক্ষেত্রে অনেকে ঝামেলা করে। তো
আই ইউ এবং প্লুরাল সাবজেক্ট বাদে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, এখানে দেখেন আই ইউ কিন্তু সিঙ্গুলার, এই আই ইউ বাদে অন্য সিঙ্গুলার যদি হয় তাহলে আপনি অক্সিলারি ডাজ নেবেন, আদারওয়াইজ আপনাকে ডু নিতে হবে। তো এটাই ছিল এখানকার মেইন থিম। আপনারা ভিডিওটি বারবার দেখবেন। এরপরে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আমি আসছি সিম্পল টেন্সেরই। সেই ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে আমার পরের ভিডিওটি আমি যেই মাত্র পোস্ট করব সেই মাত্র আপনার ইনবক্সে, ইউটিউবের ইনবক্সে কিংবা আপনার মেইলে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিও পোস্ট করার। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। বি ফাইন, কিপ লার্নিং ইংলিশ। সো লং।